নমস্কার বন্ধুরা, আমি আপনাদের এম স্যার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বর্তমানে পেনশন সংক্রান্ত বেশ কিছু নিয়ম নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে। কে কি নিয়মে পেনশন পাবেন এবং পেনশন কি আদৌ বন্ধ হয়ে গেছে, সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশন কত, কমিউটেশন কি, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, নিজের পরিচিত সরকারি কর্মচারী বা পেনশনারদের সাথে শেয়ার করবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন ইনফরমেটিভ আপডেট নিয়মিত পাওয়ার জন্য। সরকারি কর্মীদের পেনশন কি বন্ধ হয়ে গেছে? প্রথমেই সবচেয়ে বড় প্রশ্ন যে সরকারি কর্মীদের পেনশন কি বন্ধ হয়ে গেছে? এর সোজাসাপটা উত্তর হলো না, বন্ধ হয়নি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এখনো পর্যন্ত ওল্ড পেনশন স্কিম মানে ওপিএস চালু রয়েছে, অর্থাৎ যারা রাজ্য সরকারি কর্মী তারা এখনো পুরো নিয়ম অনুযায়ী পেনশন পাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং বেশিরভাগ রাজ্যের কর্মীদের জন্য বর্তমানে নিউ পেনশন স্কিম মানে এনপিএস চালু আছে। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা যায় যে রাজ্য সরকারি কর্মীদের পেনশন এখনো সম্পূর্ণভাবে চালু আছে। বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশন কত? রোপা 2019 অনুযায়ী সর্বনিম্ন বেসিক পেনশন 9,000 টাকা, সর্বোচ্চ বেসিক পেনশন অবসর সময়ে শেষ বেসিক পে এর 50%, ঠিক আছে। উদাহরণস্বরূপ যদি কারো লাস্ট বেসিক পে হয় 60,000 টাকা, তাহলে তার বেসিক পেনশন হবে 30,000 টাকা। বর্তমানে সর্বোচ্চ বেসিক পে প্রায় 1,25,000 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে সর্বোচ্চ বেসিক পেনশন দাঁড়াতে পারে প্রায় 62,500 টাকা। পেনশন কমিউটেশন কি? কমিউটেশন মানে হলো যে আপনার মাসিক পেনশনের একটি অংশ সরকারকে ছেড়ে দিয়ে তার বদলে এককালীন বড় অঙ্কের টাকা নেওয়া। সাধারণভাবে একজন কর্মী তার বেসিক পেনশনের সর্বোচ্চ 40% পর্যন্ত কমিউট করতে পারেন। ধরা যাক আপনার বেসিক পেনশন 30,000 টাকা, এর 40% হচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকা আপনি মাসে মাসে আর পাবেন না, কিন্তু এর বদলে সরকার আপনাকে এককালীন বড় অঙ্কের টাকা দেবে। ফর্মুলা স্বরূপ সরলভাবে বুঝলে যে কমিউটেড অংশ ইন্টু 8.194 ইন্টু 12, ঠিক আছে, অর্থাৎ অনুমানিক হিসেবে আপনি পাবেন প্রায় 11 থেকে 12 লক্ষ টাকার কাছাকাছি। কমিউটেশন করা টাকা কি আবার ফেরত আসে? হ্যাঁ, আসে। আপনি অবসর নেওয়ার 15 বছর পরে এই কমিউট করা অংশ আবার আপনার মূল পেনশনের সাথে যোগ হয়ে যায়। উদাহরণস্বরূপ 60 বছরে অবসর আর 75 বছরে পূর্ণ পেনশন ফিরে পাবেন। 15 বছরের আগে মৃত্যু হলে কি হবে? এটা অনেকেই ভয় পান। উত্তর হলো, যদি পেনশনভোগীর 15 বছরের আগে মৃত্যু হয় তাহলে ফ্যামিলি পেনশন থেকে কোনো টাকা কাটা হবে না। এককালীন পাওয়া কমিউটেশনের টাকাও ফেরত দিতে হবে না, অর্থাৎ পরিবার পুরোপুরি সুরক্ষিত থাকে। ন্যূনতম কত বছর চাকরি করলে পেনশন পাওয়া যায়? সাধারণ নিয়ম অনুযায়ী বছর অনুযায়ী অবসর হলে তাহলে কমপক্ষে 10 বছর চাকরি করলেই পেনশন পাওয়া যায়, কিন্তু স্বেচ্ছা মানে নিজের স্বেচ্ছা অবসর নিলে অন্তত 20 বছর চাকরি করতে হবে। 20 বছরের কম হলে ভিআরএস নিলে পেনশন পাওয়া যায় না। এবার প্রশ্ন আসতে পারে যে ফুল পেনশন কি? ফুল পেনশন মানে হলো যে আপনি যদি 20 বছর বা তার বেশি চাকরি করেন তাহলে আপনার লাস্ট বেসিক পে 50% পুরোটা পেনশন হিসেবে পাবেন। উদাহরণস্বরূপ লাস্ট বেসিক মানে 60,000 টাকা, ফুল পেনশন হচ্ছে 30,000 টাকা। 20 বছরের কম চাকরি করলে কি হবে? তাহলে ফুল পেনশন পাবেন না, তখন পেনশন হিসাব হবে প্রোরাটা পদ্ধতিতে। সহজ ফর্মুলা হচ্ছে যে পূর্ণ পেনশন ভাজিত 20, ঠিক আছে, ইন্টু চাকরির বছর, ঠিক আছে। এটা কিন্তু উদাহরণস্বরূপ লাস্ট বেসিক 60,000 টাকা, পূর্ণ পেনশন 30,000 টাকা, চাকরি 18 বছর, হিসাব হচ্ছে 30,000 ভাজিত 20 মানে 1500, আর 1500 ইন্টু 18 ইকুয়াল টু হচ্ছে 27,000, ঠিক আছে, টাকা বেসিক পেনশন পাবে। এবার চলে আসি শেষ কথায় যে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পেনশন সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো খুব সহজভাবে আলোচনা করলাম। ওপিএস আছে কিনা, পেনশন কত, কমিউটেশন, ফুল পেনশন, ভিআরএস, ফ্যামিলি পেনশন, সবকিছু। যদি এই ভিডিও থেকে একটু হলেও উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে তো কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব প্রত্যেকের উত্তর দেওয়ার। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।